আবারও আজকের এই প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি থেকে আবারও আওয়াজ উঠবে বিচারের দাবিতে। প্রত্যেকে পথে নেমেছেন, এই মুহূর্তে আপনাদেরকে ছবিও দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে। কিন্তু আলটিমেট এই প্রতিবাদ করে আদৌ কোনো লাভ হবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। যাদের ভূমিকা এই মুহূর্তে সব থেকে দরকার, তদন্তকারী, তাদের আদৌ ভূমিকা কোন জায়গায়, এই নিয়েও প্রশ্ন উঠছে। তো আলটিমেট দাঁড়িয়ে আগামীকালটা আরও বড় দিন, নবান্ন অভিযান। কলকাতা পুলিশের তরফ থেকে আবারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কি করতে পারবেন, ডুজ অ্যান্ড ডোন্টস। কালীঘাট, নবান্ন, কি কি সতর্ক বার্তা কলকাতা পুলিশের থেকে, কি করতে পারবেন আগামীকাল। খুব বড় জায়গায় এই অভিযান আবারও সংগঠিত হবে। তার আগে তাদের বার্তাটা কি শুনুন। নো শর্টফল ইন পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের অ্যাসেসমেন্ট হিসাবে যেখানে যেখানে দরকার আছে সেখানে আমরা अरेंजमेंट করছি। डायरेक्टली या इनडायरेक्टली इसको ऑर्गेनाइज कर रहे हैं या डायरेक्टली इसमें जो पार्टिसिपेट करेंगे वो कोई भी हो, किसी भी पॉलिटिकल पार्टी का हो, वो बैनर लेके आएगा नहीं लेके आएगा, पॉलिटिकल पार्टी का फ्लैग लेके आएगा नहीं लेके आएगा, इररेस्पेक्टिव ऑफ दैट जो माननीय हाई कोर्ट ने जो आदेश दिया है उसको सभी को मानना है एंड उसके हिसाब से ही सभी व्यवस्थाएं की गई है। अबव द लॉ, ठीक है। तो सिंपल है कि वेदर इट्स अ पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ नॉन पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ पब्लिक, वेदर पुलिस में, सबके लिए रूल अप्लाई करता है। तो ये पीसफुली डेमोन्स्ट्रेशन करने को आदेश है, इसको करना है। ये वायलेंस हैज़ टेकन प्लेस, तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा। और थोड़ा भी अगर वायलेशन होता है, एज जो ऑर्डर्स का वायलेशंस जहाँ भी नज़र आएगा, पुलिस विल टेक अप्रोप्रिएट, प्रोपोर्शनेट एंड एडिक्वेट लॉफुल रिस्पॉन्स। जो पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोग्राम करने आए, दो अल्टरनेटिव जगह सजेस्ट किया गया है। सातरागाछी स्टेशन बहुत क्राउडेड है, इसलिए पास में ही सातरागाछी न्यू बस स्टैंड है। हावड़ा की तरफ से वो जगह हम लोगों ने सजेस्ट किया कि आप वहाँ पे आइए, मीटिंग कीजिए, पीसफुल प्रोटेस्ट करिए और वहाँ से फिर डिस्पर्स होइए। इसके अलावा आने से पहले हम लोगों को आप कितने लोग आ रहे हैं, आपका मोड ऑफ ट्रांसपोर्ट क्या है, कितनी बसेज आएंगी, कितने लोग ट्रेन में आएंगी, आपके वॉलंटियर्स कौन से होंगे, जिससे कि हम लोग पर्याप्त व्यवस्था कर सकें, ये अनुरोध भी हम लोगों ने किया है। आरआर एवेन्यू के लिए भी एक ही तरह का अरेंजमेंट है, वहाँ भी आकर के पीसफुल डिमॉन्स्ट्रेशन, प्रोटेस्ट, मीटिंग किया जा सकता है। लेकिन पुलिस को व्यवस्था करने के लिए जो प्रारंभिक चीज़ों की ज़रूरत होती है, जिस इन्फॉर्मेशन की ज़रूरत होती है, वो जिससे पहले से हम लोगों को बता दिया जाए और हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। करने के लिए सब लोगों को उसको তো কি কি বিধিনিষেধ, কি কি আরোপ করা হচ্ছে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকাল এই নবান্ন অভিযানে কি ছবি হবে তাদের সময় বলবে। কিন্তু তার আগেও অভিযোগ উঠেছিল যে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। সেই ভূমিকা নিয়ে বহু অভিযোগ তারা করেছিলেন আন্দোলনকারীরা, তারা প্রত্যেকে। আমি আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি যোগ দিয়েছেন আলোচনায়। অনির্বাণদাকে স্বাগত জানাই। অনির্বাণদার কাছে আসবার আগে অরিন্দমদার কাছে আসবার চেষ্টা করব ঠিক এই জায়গায়। কলকাতা পুলিশের এখনও পর্যন্ত যা ভূমিকা, এখনও এই আন্দোলন আগামীকালে নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান যে করা যাবে না, স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে। কি বলছেন? দেখুন, সিপি সাহেব এবং অন্যান্য যারা হাই অফিসিয়াল বক্তব্য রেখেছে এটা একদম ঠিক, যে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট তাদের প্রসিড করতে হবে। যদি অন্যায় কিছু হয় তাহলে লফুল অ্যাকশন নেবে টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। আপনাদের একটা মনে রাখতে হবে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কখনো নির্ধারিত করতে পারেন এটা চার্জশিট দিতে হবে। এটা আজকে তদন্তকারী অফিসারে, যেটা আমি এক্সাইটেড হওয়ার জন্য বলতে পারি, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। কেন আজকে কথা বলছে মনোরমবাবু? আপনি জানেন 20/1/2024 শিয়ালদা বিচারক দুটো ভাইটাল জিনিস বলেছিলেন। অবজারভেশন অফ বিচারক, প্রথমে মনে রাখতে হবে যে বা যারা এই খুনের সাথে যুক্ত, এই অপরাধের সাথে যুক্ত, তাদের অনেকে ডক্টর এবং FSL এর ইউনিটের সাথে যুক্ত। 1 2 নম্বর যেটা আরও বেশি মারাত্মক, সেটা বলছে তদন্তের জন্য এত বড় গুরুত্বপূর্ণ কেসে পরিকাঠামো এবং অভ্যাসগত কারণে ন্যূনতম সাধারণ স্বাস্থ্যবিধিও মানা হয়নি নির্যাতিতা ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্টের সংগ্রহের ক্ষেত্রে। এবার আমি আপনাকে একটা কথা বলছি, আপনি দুটো জিনিস যদি চিন্তা করে দেখেন, আজকে আরজিকর ইস্যুতে একটা মেয়ে সুপার স্পেশালিটি হসপিটালে যখন এই ঘটনা হয়, সাইমেলটেনিয়াসলি দেখুন কসবার ঘটনায় দেখুন পুলিশ কি অসাধারণ তদন্ত করেছে। আপনি বলুন তো যে 3D স্ক্যানার যেটা ইউজ করা হয়েছে সেটা কেন আজকে আরজিকর ইস্যুর সময় করা হলো না? আজকে যেটা প্লেস অফ অকারেন্স গার্ড করা হলো,
164 স্টেটমেন্ট করা হলো এবং ডেমনস্ট্রেশন দিয়ে যেভাবে নাকি আজকে ট্রেস অ্যান্ড ক্রুজগুলোকে আজকে বের করেছে, সেই ক্ষেত্রে যে ক্যালকাটা পুলিশ যখন 5 জন 5 দিন পেয়েছিল, আপনি আমাকে বলুন তো সেটা কোথায়? আপনি আমাকে আজকে এই কথা বলুন যে সিবিআই, আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলে শেষ করছি। সেটা হচ্ছে গিয়ে যে অভয়া মারা যায় হচ্ছে গিয়ে 9 তারিখে 3টে থেকে 6টায়, বিকেলে পুলিশ খবর পায় সকাল 10টা 10। এই আনন্যাচারাল ডেথ স্টার্ট হচ্ছে 1টা 45, মনে রাখবেন। পোস্টমর্টম এক্সামিনেশন করে 6টা 10 আফটার সানসেট ছেড়ে দিন। মৃতদেহ পোড়াবার পরে এফআইআর 52 9/8/2024 স্টার্ট হয় রাত 11টা 45। আচ্ছা, আমরা চাকরি করিনি? আপনি বলুন। আরও মারাত্মক কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোস্টমর্টম টাইম অফ ডেথ লেখা রয়েছে, ওখানে লেখা রয়েছে দেখুন 9 তারিখে 3টে থেকে 6টা। ইউ উইল বি সারপ্রাইজড, কিন্তু শ্মশানের ডেথ সার্টিফিকেটে লেখা আছে 12টা, রাত 12টা 54-তে। আপনি বলছেন কি? তাহলে কিভাবে আজকে তদন্তটাকে কুলসিত করে যাতে সত্য ঘটনা উদ্ঘাটন না করতে পারে, তার জন্য যে একটা প্রিপ্ল্যান্ড ওয়াইজ হচ্ছে, সেটা ট্রেস আউটের অরিন্দম দা, এটা আপনি বলতে পারছেন, আমরা জানি, কিন্তু সিবিআই বুঝতে পারছে না কেন? এটা নিয়ে প্রশ্ন রাখছেন প্রত্যেকে। না, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি যে অভয়ার মা বাবা যে কথাগুলো বলছে, সে কথাগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে। যে আজকে সিবিআই টোটালি পারচেসড, এবং আমি আপনাকে এর আগের দিনে বহু টিভি চ্যানেলে বলেছি যে শুধু ক্যালকাটা পুলিশকে আজকে দোষী করলে হবে না, সিবিআই আজকে প্রচন্ড স্কোপ ছিল যে ট্রুথ আউট দ্য আজকে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য, কিন্তু তারা কেন করলো না? সেটা আজকে অভয়ার মা বাবা যে কথাটা বলছে, সেটা তো 100% শিওর জাস্টিস পাবে না। আজকে সমস্ত তথ্য রয়েছে শেষ। ভারতীয় ন্যায় সংহিতা 238-এ রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন। আপনি আমাকে বলুন, ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স হয়নি, মিস ইনফরমেশন হয়নি, তাহলে তারা কেন আজকে এই কেসে অ্যারেস্ট হবে না? কেন আছে আফতার আলী যে আজকে দুর্নীতি অভিযোগটা করেছে, তা না তো অ্যারেস্টই হতো না? আমি আপনাকে বলছি, তদন্ত টু নো দ্য ট্রুথ। আজকে আমরা তদন্তটা করছি, সিবিআইকে হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তা সত্ত্বেও আজকে স্ট্যান্ড স্টিল পজিশন। We are not the child of yesterday morning, sir. We are not the child of yesterday morning. যে আরজিকর ইস্যুতে মার্ডার বা ধর্ষণ হয়েছে, সেটা একটা সাব ইন্সপেক্টর সাফিসিয়েন্ট টু নো দ্য ট্রুথ।